Hello everyone. Today I am going to explain how to identify noun clause. আজকে আমি এক্সপ্লেন করব কিভাবে নাউন ক্লজ আইডেন্টিফাই করবে। নাম্বার 1, হোয়াট হি সেড ইজ নট ট্রু। তাহলে এখানে হোয়াট হি সেড, এখানে এটা হচ্ছে নাউন ক্লজ, তো এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। যদি আমরা এই অংশ আন্ডারলাইন যে অংশটা, এটা যদি সরিয়ে আমরা ইট ব্যবহার করি তাহলে কি হবে, ইট ইজ নট ট্রু। তাহলে এটা সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য হচ্ছে। নাম্বার 2, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে নাউন ক্লজ, এটি সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট এটা সরিয়ে যদি আমরা ইট ব্যবহার করি তাহলে কী হবে, ইট ইজ নোন টু অল। তাহলে এটা সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য হচ্ছে। নাম্বার 3, হোয়াই হি লেফট দ্য প্লেস ইজ আ মিস্ট্রি। তাহলে হোয়াই হি লেফট দ্য প্লেস এটা হচ্ছে নাউন ক্লজ, এটা সাবজেক্টের মতো কাজ করছে। যদি আমরা এই আন্ডারলাইন অংশটা বাদ দিয়ে যদি আমরা ইট ব্যবহার করি তাহলে কি হবে, ইট ইজ আ মিস্ট্রি। তাহলে অর্থপূর্ণ বাক্য হচ্ছে। নাম্বার 4, হু স্টোল ইউর ওয়াচ ইজ নট নোন টু মি। তাহলে হু স্টোল ইউর ওয়াচ এটা হচ্ছে নাউন ক্লজ, এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে আমরা হু স্টোল ইউর ওয়াচ এটা সরিয়ে যদি ইট ব্যবহার করি তাহলে কী হবে, ইট ইজ নট নোন টু মি। নাম্বার 5, আচ্ছা নাম্বার 4 যেটা বললাম এটা কিন্তু অর্থপূর্ণ বাক্য হচ্ছে, ইট ইজ নট নোন টু মি। তাহলে কি অর্থপূর্ণ বাক্য হচ্ছে। এবার নাম্বার 5, দ্যাট হি ইজ আ গুড বয় ইজ নোন টু মি। তাহলে এখানে দ্যাট হি ইজ আ গুড বয় এটা নাউন ক্লজ, এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। তাহলে দ্যাট হি ইজ আ গুড বয় এটা সরিয়ে যদি আমরা ইট ব্যবহার করি তাহলে কী হবে, ইট ইজ নোন টু মি। তাহলে সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য হচ্ছে। থ্যাংক ইউ।